আজকে আমি আপনাদেরকে যে ট্রু প্যারানরমাল স্টোরিটা বলতে যাচ্ছি এটা ঘটেছে আমেরিকায়। আর এই ঘটনাটা ঘটেছে আমেরিকার একটা ঘরকে ঘিরে, যেই ঘরকে বলা হয় স্যালিস হাউস। আপনার স্ক্রিনে এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ঘরটাই হচ্ছে স্যালিস হাউস, যেটা বিল্ড করা হয়েছিল লেট 1800s-এ। আর এটা বিল্ড করা হয়েছে মাইকেল ফ্যানি নামে একটা ফ্যামিলির জন্য। ওই ফ্যামিলিতে ছিল মাইকেল ফ্যানি, যে ছিল হাজব্যান্ড, তার ওয়াইফ কেট, আর তাদের ছিল 3টা চিলড্রেন। স্যাডলি এই ঘরটা বিল্ড হওয়ার সাথে সাথে 1871-এ মাইকেল ফ্যানি মারা যায়। মাইকেল ফ্যানি মারা যাওয়ার কিছুদিন পরে তার ওয়াইফও মারা যায়, আর তাদের চিলড্রেনের মধ্যে সবচেয়ে বড় ছিল তাদের মেয়ে। সেই মেয়েও এক সময় মারা যায়, তার হাজবেন্ডও মারা যায়, যার কারণে এই ঘরটার তখন মালিক হয়েছিল চার্লস ফেনি, যে ছিল মাইকেলের ছেলে। চার্লস ফেনি ছিল একজন ডক্টর, সো ওই ঘরের যে গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরকে চার্লস ফেনি ইউজ করতো তার সার্জারির জন্য আর মেডিসিন রাখার জন্য। আর ওই ঘরের আপস্টেয়ার্সে চার্লস ফেনি তার ফ্যামিলি নিয়ে থাকতো। তো একদিন রাতে চার্লস ফেনির ডোরে এসে একটা মা নক করছিল, যার সাথে ছিল একটা 6 বছরের মেয়ে, আর ওই 6 বছরের মেয়ের নামে ছিল স্যালি। ওই মাটা এসে চার্লসকে বলছিল যে তার মেয়ের লোয়ার অ্যাবডোমেনে অনেক পেইন করছে। এটা শুনে ডক্টর সাথে সাথে ওই মেয়েকে চেক আপ করলো আর বুঝলো স্যালি নামের ওই মেয়েটার অ্যাপেন্ডিসাইটিসের পেইন হচ্ছে, আর যে কোনো সময় ওর অ্যাপেন্ডিক্স বার্স্ট হয়ে যেতে পারে। এই সময় ডক্টর তাড়াতাড়ি মেয়েটাকে ওর অপারেশন টেবিলে শুয়ে দিয়েছিল। স্যালিকে অপারেশন টেবিলে শুয়ে দেওয়ার পরে ডক্টর ওই সময়ে যে অ্যানেস্থেটিক ইউজ করতো সেটা স্যালিকে দিয়েছিল। এরপর ডক্টর অনেকটা ইমার্জেন্সি করে স্যালির অ্যাপেন্ডিক্স অপারেশন করেছিল, কিন্তু আনফরচুনেটলি স্যালি ওই অপারেশন টেবিলেই মারা গিয়েছিল। স্যালি যখন মারা গিয়েছে তখন স্যালির মা বিশ্বাস করেছিল যে ডক্টর চার্লস স্যালিকে অনেকটা টর্চার করে মেরেছে, কারণ স্যালির মা এটা বিশ্বাস করে যে স্যালির গায়ে অ্যানেস্থেটিক কাজ করার আগেই ডক্টর অপারেশনটা করেছিল। ওই ঘটনার পর থেকে চার্লস ফেনির ফ্যামিলি রিয়েলাইজ করলো যে তাদের ঘরে কিছু প্যারানরমাল জিনিস হচ্ছে। তারা নোটিস করলো তারা কোনো একটা জিনিস যেই জায়গায় রাখে সেখানে থাকে না, অথবা রাতের বেলা বিভিন্ন রকমের সাউন্ড শোনা যায় তাদের ঘরে, কিন্তু তারা কখনো কোনো কিছু চোখে দেখেনি। এভাবে আরো অনেক বছর গিয়েছে, এর মধ্যে চার্লস ফেনিও মারা গিয়েছে। এরপর তার যেই ফ্যামিলি আছে তারাও অন্য জায়গায় মুভ করেছিল। এখন আমি ঘটনাটা যেটা বলছি এটা ঘটেছে 1992-তে সেম স্যালিস হাউসে। 1992-তে ওই ঘরে মুভ হয়েছিল টনি আর ডেবি পিকম্যান নামে একটা ইয়াং কাপল, যারা তখন তাদের মাত্র ফার্স্ট চাইল্ড এক্সপেক্ট করছিল। হাউসে মুভ হওয়ার পর যখন তারা একটু সেটেল হলো, এবার তারা এক্সপিরিয়েন্স শুরু করেছিল কিছু প্যারানরমাল ইনসিডেন্ট। তারা নোটিস করলো যে তাদের ঘরের লাইট ফ্লিকার করতে থাকে। টনি আর ডেবির একটা কুকুরও ছিল যে রাতের বেলা কোনো রিজন ছাড়া সব সময় বার্কিং করতো, আর ওরা যখন ঘুম থেকে উঠে চেক করতো যে ওদের কুকুর কেন বার্ক করছে, ওরা এটার কোনো রিজন খুঁজে পেত না। জাস্ট দেখতো কুকুরটা যেই রুমে থাকতো ওই রুমে ওয়ালের দিকে তাকিয়ে ও বার্ক করছিল। এই প্যারানরমাল ইনসিডেন্ট গুলো আরো বাড়তে স্টার্ট করেছিল যখন ওদের চাইল্ড জন্মগ্রহণ করেছিল। ওদের যে চাইল্ড ছিল তার জন্য আলাদা একটা নার্সারি রুম ছিল যেখানে ওদের চাইল্ডটা ঘুমাতো রাতের বেলা। তখন ওরা নোটিস করেছিল প্যারানরমাল ইনসিডেন্ট গুলো ওদের নার্সারি রুমেই বেশি হচ্ছিল। দেখা যেত ওরা ওদের বেবির টয়স গুলো যেখানে রাখতো সেখানে থাকতো না। ইভেন ওদের বেবির ক্লোদিং গুলো অনেক সময় টাইডি করে রাখার পরেও ওরা দেখতো যে কেউ একজন এলোমেলো করে ফেলেছে। একদিন রাতে টনি আর ডেবি বাহির থেকে যখন ওরা বাসায় আসলো, দেখে যে নার্সারি রুমটা ছিল ওই নার্সারি রুমে ওদের চাইল্ডের যে টয়স গুলো ছিল ওগুলো কেউ একজন সার্কেল করে সাজিয়ে রেখেছিল। মনে হচ্ছে যেন কোনো একটা স্পেসিফিক অর্ডারে টয়স গুলো সাজানো। এই ঘটনার পরে আরেকদিন টনি ঘুম থেকে উঠার পরে মর্নিং এ নোটিস করলো তার ব্যাকে তার হ্যান্ডসে মনে হচ্ছে যেন অনেক বার্নিং সেন্সেশন। আর ও যখন ওর ওয়াইফকে বললো যে ওর ব্যাক হ্যান্ডস অনেক বার্ন হচ্ছে, তখন ওর ওয়াইফ চেক করে দেখে টনির গায়ে অনেকগুলো স্ক্র্যাচ। এই ঘটনাগুলো ঘটছিল যেগুলোর কোনো এক্সপ্লেনেশন
এক্সপ্লেনেশন ছিল না। ইভেনচুয়ালি আস্তে আস্তে এটাও হচ্ছিল যে ওদের চোখের সামনে কোনো একটা জিনিস নড়ছে আর দেখা যাচ্ছে না যে এই জিনিসটা কে নাড়াচ্ছে। আর ওই সময় টনি আর ডেবি এটা ফিল করতো যে মনে হচ্ছে কেউ একজন ওদেরকে অবজার্ভ করছে, ওদের দিকে তাকিয়ে আছে। ওরা কোনো কিছু প্রেজেন্স বুঝতে পারতো কিন্তু যেটাকে ওরা চোখে দেখতে পাচ্ছে না। একদিন টনি আর ডেবি ওদের চাইল্ডের ফার্স্ট বার্থডে করছিল, তো সেই সময় ওদের বাসায় অনেক গেস্টও ছিল। ওই দিনে হঠাৎ করে ওদের চাইল্ডের নার্সারিতে একটা ডল ছিল, যেই ডলের মধ্যে হঠাৎ করে আগুন লেগে গিয়েছিল আর যেটা এক্সপিরিয়েন্স করেছিল এতগুলো গেস্ট। এই ঘটনার পরে টনি আর ডেবি 100% শিওর ছিল যে ওদের ঘরে প্যারানরমাল কোনো কিছু ঘটছে। ওই সময় টনি আর ডেবি একজন সাইকিকের সাথে কনসাল্ট করেছিল যার নাম ছিল বারবারা, আর সে ছিল একজন প্যারানরমাল স্পেশালিস্ট। সে ওই ঘরে আসার পর বুঝতে পারলো যে হ্যাঁ, এই ঘরে প্যারানরমালের কোনো কিছুর প্রেজেন্স আছে। বারবারা টনি আর ডেবিকে বলেছিল যে সে বিশ্বাস করে এই ঘরে কোনো একটা ছোট মেয়ের স্পিরিট আছে যে চায় টনি আর ডেবির চাইল্ড হয়ে থাকতে। তো বারবারা ওই সময় টনি আর ডেবিকে এটাই অ্যাডভাইস করেছিল যে স্পিরিটই এখানে থাকুক না কেন তাকে তোমরা তোমাদের মেয়ের মতো করে ট্রিট করবে। বারবারার এই কথা কিন্তু টনি আর ডেবি মেনে নিতে পারেনি, আর ওরা নোটিস করলো ডে বাই ডে এই প্যারানরমাল ইনসিডেন্ট গুলো আরো ইনক্রিজ হচ্ছে, ওদেরকে আরো টর্চার করছে, অ্যাটাক করছে, স্পেশালি টনিকে। এরকম টর্চার সহ্য করতে না পেরে টনি আর ডেবি একসময় আরো মানুষের থেকে হেল্প চাইলো। একসময় এই নিউজটা কিন্তু টেলিভিশনেও দেখানো হয়েছিল একটা হন্টেড হাউস হিসেবে। এরপরে টনি দুবার নিজের চোখে স্যালিকে দেখেছিল। একবার দেখেছিল রাতের বেলা যখন স্যালি একটা ছোট্ট মেয়ে রূপে ওদের চাইল্ডের নার্সারিতে বসেছিল। আরেকদিন রাতের বেলা টনি যখন ঘুমাচ্ছিল তখন ঘুমের মধ্যে টনির মনে হচ্ছিল কেউ একজন ওকে টেনে বেড থেকে নামাতে চাচ্ছে। এই সময় যখন ও ঘুম থেকে উঠে যায় তখন ওর চোখের সামনে ও দেখে হাফ হিউম্যান আর হাফ অ্যানিমালের একটা বডি, আর যার গায়ে থেকে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছিল। এটা দেখে টনি তখন ভয়ে চিৎকার করেছিল, আর ওর চিৎকারের সাথে সাথে ওর ওয়াইফও ঘুম থেকে উঠে গিয়েছে, কিন্তু তখন দেখে ওর চোখের সামনে আর কোনো কিছু নেই। ওই ইনসিডেন্টটা ছিল টনি আর ডেবির জন্য লাস্ট একটা ওয়ার্নিং যে ওরা এই ঘর থেকে মুভ হয়ে যেতে হবে। এরপর ইমিডিয়েটলি টনি আর ডেবি ওই ঘর থেকে মুভ হয়ে গিয়েছিল। ওই ঘরে কিন্তু এরপর আরো কয়েকটা ফ্যামিলি এসে থাকার ট্রাই করেছিল, কিন্তু এসব প্যারানরমাল ইনসিডেন্টের জন্য তারা থাকতে পারেনি। যতজন স্যালিস হাউসে ছিল সবাই এটা নোটিস করেছে ওই ফ্যামিলির মধ্যে যে মেল মেম্বারটা থাকে তার উপর বেশি টর্চার করা হতো। আজকের দিনে স্যালিস হাউস একটা টুরিস্ট প্লেস হিসেবে ইউজ করা হয়, যেখানে এখনো পর্যন্ত কেউ লিভ করতে পারে না। তাই আপনারা যারা আমেরিকায় আছেন তারা যদি প্যারানরমাল কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে চান তারা আমেরিকার ক্যানসাসে এই স্যালিস হাউসে ভিজিট করে আসতে পারেন। তো এটাই ছিল আমার আজকের স্টোরি। সত্যি অনেক ভয়ঙ্কর। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে, ইন্টারেস্টিং লাগলে গল্পটা অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এন্ড টিকটকে পেয়ে যাবেন শবনম ব্লগস নামে সার্চ করে।